হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আইএলটিএস কম্পিউটার বেসড এক্সামে লিসনিং টেস্টে কীভাবে হয়ে থাকে। অ্যান্ড আই ফিল দ্যাট ইট ইজ মাচ ইজিয়ার দেন দ্য পেপার বেসড এক্সাম। ফার্স্ট হচ্ছে আপনার কনসেন্ট্রেশন রাখতে ইজি হয়, সেকেন্ড হচ্ছে আহ, লেখার ভেজাল নাই, কাটাকাটির ভেজাল নাই, ইজিলি জাস্ট টাইপ করবেন, লিখে দিবেন। টাইপিংটা তো লেখার থেকে ডেফিনেটলি অনেক ইজিই হয়। আর যদি আপনার টাইপিং স্কিল আরো ভালো থাকে, ইট উইল হেল্প ইউ টু আনসার অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে টাইম সেভও করা যায়, যেমন দ্রুত আনসার করে আপনি কিন্তু আপনার আনসারটা আবার একটা রিভিউ দিতে পারবেন, যেটা আপনি কিন্তু পেপার বেসডে আমরা খুব হয়ে যায়, টেন্সড হয়ে যায়, কিন্তু কম্পিউটার বেসড এক্সামে আপনি ওইটা আবার একটু রিল্যাক্স থাকবেন। আচ্ছা, এখন আসি পার্ট ওয়ান নিয়ে। পার্ট ওয়ানটাতে আমি বলবো যত পারেন কনসেন্ট্রেশন করবেন, কারণ হচ্ছে এটা এমন একটা পার্ট, এখানে যদি আপনি 10টা কোয়েশ্চেন পান বা 8টা কোয়েশ্চেনও পান, আর আপনি যদি ওই 10টা বা 8টা যদি ফুল কোয়েশ্চেন ফুল আনসার দেন, আপনার মোটামুটি অনেকটুকু হেল্প হবে। কারণ পার্ট থ্রি ফোরে যে আমাদের মার্কসগুলো ডিডাক্ট হতে থাকে, আমরা বুঝতে পারি না, হ্যাঁ, ভুল হয়ে যায়। সো পার্ট ওয়ানে আপনার প্লাস পয়েন্ট কেন বললাম, এখানে আপনার সিকোয়েন্সিয়ালি অডিওটা প্লে হবে, সিকোয়েন্সিয়ালি ইনফরমেশন বলবেন, অ্যান্ড সিকোয়েন্সিয়ালি আপনাকে আনসারগুলো ফিল করতে হবে। ওয়ানের জন্য আপনাকে ফার্স্টেই বলবে, টু এর জন্য ফার্স্টেই বলবে, থ্রি এরটা থ্রি এর সময় মানে মিডলে বলবে, ফোর এরটা ফোর, মানে আপনি বুঝতে পারবেন। ইউ ডোন্ট হ্যাভ টু ফিগার ইট আউট, ইউ ক্যান সিম্পলি আন্ডারস্ট্যান্ড বাই লিসনিং দ্য অডিও। আচ্ছা, তারপর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এমসিকিউ থাকলে তো কোনো কথাই নেই, এটা তো আপনার জন্য অনেক ভালো হয়। কারণ দেখেন পার্ট ওয়ানে যদি এমসিকিউ পড়ে, জাস্ট ইউ হ্যাভ টু সিম্পলি listen the audio and then you have to fill it out sequentially. মোটামুটি অডিও প্লেতে এখানে সিকোয়েন্সিয়ালি হয়, অ্যান্ড কোয়েশ্চেনে যেভাবে করা হয় ওইভাবেই আপনার অডিওটা প্লে হয়, দেখে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট টু টু গিভ ইউ ফুল আনসার্স। ওকে, এখানে আপনি নিজেকে অনেকটু হেল্প করতে পারবেন টু টু ইমপ্রুভ ইউর সেলফ অর টু গেট আ গুড স্কোর। আচ্ছা, নেক্সট হচ্ছে আসি হচ্ছে পার্ট টু নিয়ে। পার্ট টুতে মোটামুটি এরকম টাইপের ডেফিনেটলি পাবেন, এই যে এরকম ডায়াগ্রাম ফ্লো চার্ট বেসড কোয়েশ্চেন, অ্যান্ড ওখানে আপনাকে একটা অডিও প্লে হবে, বলবে যে মানে 8 AM টু নুন পর্যন্ত কি করা হয়েছে, নুন পর্যন্ত 2 PM পর্যন্ত কি করা হয়েছে। মোটামুটি এখানে সিকোয়েন্সিয়ালি আপনি পাবেন। হ্যাঁ, পেতেও পারেন না, যদি টাইমিং হয় ডেফিনেটলি আপনি সিকোয়েন্সিয়ালি পাবেন, বাট যদি কোনো সেন্টার বা কোনো জায়গার কোনো ফ্লো চার্ট বা ডায়াগ্রাম হয়, অন দ্যাট কেস একটু এলোমেলো হয়ে যায়। বাট এটা তো ভয়ের কিছু নেই, জাস্ট একটু যদি এরকম ফ্লো চার্ট বা অডিও দেখেন, আগে শুনবেন, শুনে কার্সার ঘুরে ঘুরে মনে রাখবেন যে এটাতে এটা ছিল, ওটাতে এটা ছিল, এটাতে এটা ছিল। আগে যদি এরকম ফ্লো চার্ট টাইপের কোয়েশ্চেনে যদি আনসার বসাতে চান, তাহলে কিন্তু গন্ডগোল লেগে যাবে। আমি এটা রিলেটেড আরো অনেকগুলো করব, কারণ কি এইটাতে আমাদের মার্কস অনেক ক্ষেত্রে মিস হয়ে যায়। ফার্স্টলি আমরা অ্যাকশন বুঝতে পারি না, সেকেন্ডলি হচ্ছে ইনস্ট্রাকশনটা বুঝতে পারি না যে কোথা থেকে শুরু হচ্ছে কোথা থেকে শেষ হচ্ছে। সো ভয়ের কিছু নাই, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অ্যান্ড আমি মনে করি যারা আইএলটিএস এর জন্য অ্যাটলিস্ট প্রিপারেশন নেয়, তারা ক্লোজ টু পারফেক্ট, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, নেক্সট হচ্ছে 16 থেকে 20। 16 থেকে 20-এ বলেছে নো মোর দেন 2 ওয়ার্ডস। তো এখানে এইখানে আমি বলবো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেটা পার্ট টুতে আপনার 40% সিকোয়েন্সিয়ালি হয়, আর মানে 60% সিকোয়েন্সিয়ালি হয় আর 40% সিকোয়েন্সিয়ালি হয় না। সো এখানে একটু মনোযোগ দিতে হবে, কারণ অডিও ক্লিপটা ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। অ্যান্ড পার্ট থ্রি অ্যান্ড পার্ট ফোরের জন্য তো মানে একদম মাস্ট অ্যান্ড মাস্ট যেটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে পার্ট থ্রি ফোরে কখনোই আগে আনসার করবেন না। তাহলে আপনি লাইফে সবচেয়ে বড় ভুল করবেন, ইট উড বি এ ডিজাস্টার। কারণ হচ্ছে পার্ট থ্রি পার্ট ফোরের যে প্রশ্ন মানে বা কনভারসেশন বা অডিওটা যে প্লে হয়, ওইটা কিন্তু কনভারসেশন বা স্পিচ বেসড, এমন একটা ওরা স্পিচ বা কনভারসেশন বলে যেটা কোয়েশ্চেনের সাথে মানে ওভারঅল একটা মিল পাবেন, বাট সিকোয়েন্সিয়ালি পাবেন না। হ্যাঁ, আপনাকে ঘুরায় পেঁচায় বলবে। সো আপনাকে ওটা বুঝতে হবে। সো অন দ্যাট কেস আপনি কি করতে পারেন আমি আপনাকে বলি। যখন আমাদেরকে ওই যে কি বলে জানি পেন পেপার দেওয়া হয়, ওই পেন পেপারে আপনি কিছু কিওয়ার্ড নোট ডাউন করে রাখতে পারেন। যেমন যখন আপনি আর মোস্টলি এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আপনার এটা কাজে লাগে। হ্যাঁ, অন্য কোনোটাতে কাজে লাগবে না, এমসিকিউতে আপনার এটা লাগবে না। তারপর হচ্ছে এই যে এরকম যেটা এই যে সিলেকশনের অপশন, এগুলোতে লাগবে না।
বাট পার্ট 3 4-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই আপনার এই জিনিসটা লাগবে। যখন আমাদেরকে পেন পেপার দেওয়া হবে, যখন অডিওটা ক্লিপ হবে, জাস্ট যেটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট, মার্ক দ্য কিওয়ার্ডস, নোট ডাউন দ্য কিওয়ার্ডস, যেটা যেটা মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু ফিল ইট ইন দ্য আনসার শিট। ওকে, এইটা যদি এই প্র্যাকটিসটা করেন, এখানে কেউ আপনাকে ঠেকাইতে পারবে না। এটা ছিল পার্ট 3 নিয়ে আমার কি বলবো অ্যাডভাইস। অ্যান্ড দ্য লাস্ট পার্ট ইজ পার্ট 4। এখানে আপনার দোয়া করবেন যে পার্ট 4-এ যেন সবসময় এমসিকিউ বা এরকম এই যে কোয়েশ্চেন, টিক টাইপের কোয়েশ্চেন জানি পড়ে, তাহলে আপনি ইজিলি আনসার করতে পারবেন। এখন দেখেন এখানে কিন্তু আপনার মোটামুটি ভালোই কোয়েশ্চেন আছে, বাট দেখ ভয় পাবার কিছু নেই, কারণ আমি বলছি যাদের কোনো নলেজ নেই তাদের জন্যই আমি এটা বলছি। যখন আপনার কোয়েশ্চেন 31 to 32 আনসার করতে বলবে, আগেই আনসার খুঁজবেন না। যখন 31 to 32 আনসার করতে বলবেন, ওই রিলেটেডই আপনার জন্য অল্প একটু ক্লিপ প্লে করা হবে। হ্যাঁ, ক্লিপটা একটু বড়ই হবে পার্ট 4-এ, বাট ওই 31 to 32 এর কোয়েশ্চেনের আনসার আপনি ওইটুকু, যতটুকু আপনার জন্য অডিও ছাড়বে অতটুকুর মধ্যেই আপনি পাবেন। কেমন? So, যখন আপনি শুনছেন পুরাপুরি আগে শুনে বুঝবেন যে কি চাইলে, যদি মনে হয় যে নোট ডাউন করা, নোট ডাউন করবেন। দেন যখন অডিওটা শেষ, আপনাকে যখন 30 সেকেন্ডস একটা সময় দেয় যে ইউ ক্যান রিভিউ ইওর আনসার্স, যে আপনি আপনার একবার আনসারটা দেখে নিতে পারেন, তখনই আপনি এটা বসিয়ে দিবেন। ঠিক আছে? কারণ এমসিকিউ তো আপনার অমন কিছু না, জাস্ট ইউ হ্যাভ টু গিভ আ ক্লিক। হ্যাঁ, এটা একটা টিকের মতো। সো আপনার 30 সেকেন্ডস, আমি মনে করি ইটস আ লট। ইউ ইউ উইল নিড অ্যাট লিস্ট 10 সেকেন্ডস, আই থিঙ্ক সো। আচ্ছা, সো আগেই ভুল করবেন না যে আমি আনসার খুঁজবো। ফার্স্ট কনসেন্ট্রেট অন দ্য অডিও ক্লিপ, then try to find out the answers after listening the whole audio clip। তাহলে কিন্তু এই পার্টে আমাদের যে ডিজাস্টার যে হয়, এটা এই কারণেই হয়। আচ্ছা, 33 to 35, এখানে দেখেন which 3 factors, তো আপনি যে কোনো তিনটা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনাকে আবার অডিও ক্লিপ ছাড়া হবে 33 এবং 35 আনসার করার জন্যই। সো এটা একটা মোটামুটি একটা মোটামুটি একটা ছোট কনভারসেশন না, ভালো বড়ই একটা অডিও ক্লিপ ছাড়া হয় এভারেজ। সো আগে শুনবেন, দেন আপনাকে 30 সেকেন্ডস দিবে, ওই টাইমের মধ্যে আপনি আনসার করে দিবেন। ব্যাস, আপনার জন্য ইজিয়ার। আগেই যদি আনসার করতে চান, তাহলে কোনোটাই পারবেন না, অনেক ইনফরমেশন আপনার মিস হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে 36 to 40। ডেফিনেটলি পার্ট 4 and 3-তে আপনার ফিল ইন দ্য গ্যাপস থাকে, আর ওই ফিল ইন দ্য গ্যাপসে আমাদেরকে অনেক বড় বড় কি বলবো মানে আমাদের গ্যাপ বানায় ফেলে। তো এখানে ভয়ের কিছু নাই, কারণ যেটা আমি আগেও বলেছিলাম যে আপনার কাছে পেন পেপার আছে, যখন অডিও ক্লিপটা ছাড়া হবে, হোয়াট এভার ইউ ফিল দ্যাট ইজ ইম্পর্টেন্ট, প্লিজ নোট ডাউন দ্যাট পার্টিকুলার কিওয়ার্ডস। দেন আপনার যেটা মনে হবে যে না, এটা এখানে বসানো জরুরি, বসিয়ে দিবেন। কারণ আপনার কাছে আরো একটা 1 মিনিট or 30 সেকেন্ডস এর মতো টাইম থাকবে। আই ডোন্ট থিঙ্ক সো যে আপনার টাইপিং করতে এত, কারণ এখানে 2 আওয়ার্স করতে আপনি এই যে এই দ্রুত 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 শেষ হয়ে গেল। বাট আগেই যদি আপনি, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, অনেকে কি করে আগে মিলিয়ে আনসার বসাতে যায়। সাপোজ বসিয়ে ফেলেন, একটা আনসার পেয়ে গেলেন, বাট আরেকটা আনসার আপনার মিস হয়ে যাচ্ছে, একটা ইনফরমেশন আপনার মিস হয়ে যাচ্ছে। সো এটা কি আপনার জন্য কি একটা মানে মানে আপনি ভালো একটা মার্কস কিন্তু কি হারিয়ে ফেলছেন। সো এরকম ভুল দয়া করে কেউ করবেন না। আর যেহেতু এটা কম্পিউটার বেসড এক্সাম, আপনার হাতে এনাফ টাইম থাকবে। আপনি পরীক্ষা দেওয়ার পরীক্ষা তো দিবেনই, পরীক্ষা দেওয়ার পর যে 1 মিনিট পাবেন, ওই 1 মিনিটে আপনি এই আনসার বসাতে আপনার কোনো সমস্যা আপনার ফেস হবে না। সো দ্যাট ওয়াজ অল ফর আইএলটিএস লিসনিং মডিউল, অ্যান্ড আমি ট্রাই করব যে প্রত্যেকটা পার্ট রিলেটেড আপনাদের জন্য ভিডিও বানাতে, কারণ এখানে অনেকেই আছেন যাদের কোনো আমাদের আমাদের অনেকেই আছে, আমি যখন ছিলাম আমিও প্রবলেম ফেস করেছি যে বেসিক নলেজটাও ছিল না। সো ডেফিনেটলি ট্রাই করবো যে যতটুকু হেল্প করা যায় হেল্প করা। সো যদি আপনারা আমাকে মোটিভেট করতে চান, প্লিজ লাইক দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে আমাকে আপনাদের ফিডব্যাক জানাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট ডে।